নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর বৃষ্টি মানেই চারপাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে যায়। তাই বৃষ্টির দিনে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি আমি শেয়ার করতে চলেছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ বানাবো সর্ষে পোস্ত ইলিশ। বৃষ্টির দিনে ইলিশ যেন এক বাঁধনহারা আনন্দ। ইলিশ মাছের স্বাদ যেন বর্ষাকালে শ্রেষ্ঠ উপহার। তো চলুন আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, আর আপনারাও ঝটপট দেখতে থাকুন। প্রথমেই ইলিশ মাছগুলোকে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম। ভালো করে আমি মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের পেটিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন ডিম আছে। তো ডিম ভরা ইলিশ মাছ এর স্বাদ তো আরোই অন্যরকম। তো কড়াতে এখন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। এবার একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো, সেটা সব একসাথে মিক্সড করে রেখেছিলাম এবং সেই মিশ্রণটাই আমি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতোই ব্যবহার করবেন। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা আমি আগেই বেটে রেখেছিলাম, তো সেই পোস্ত বাটা এখন আমি দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি যখন বেটেছিলাম, সর্ষের মধ্যে দিয়েছিলাম 1 চিমটে নুন আর দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। তো সব কিছু খুব ভালো করে আমি বেটে নিয়েছিলাম, সেই বাটাই আমি দিয়ে দিলাম। সর্ষে বাটা এবং পোস্ত বাটা এটা একসাথে ব্যবহার করলে এই মাছের রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তারপর আমি বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম জল। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি। এবার আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব। তার জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে এবং মাছগুলোও রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছটা ঢেলে দেব। তারপর ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরেও আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।